ইতিহাস সাক্ষী হওয়ার দিন আজকে। হ্যাঁ, এটা কি করে ভুলে যেতে পারি বলো? দেবদার ধূমকেতুর ১ বছর রিলিজের আজকে। ইয়েস, 1 ইয়ার অফ ধূমকেতু সেলিব্রেশন। ধূমকেতু নিয়ে অনেক কথা বলার থাকলেও, ধূমকেতুর ইভেন্ট নিয়ে অনেক কথা বলার থাকলেও, দেব শুভশ্রী আ বড় মার কাছে যাওয়া নিয়ে অনেক কথা বলার থাকলেও, কারণ প্রত্যেকটার সাক্ষী আমি, এবং আমি রেকর্ড ইত্যাদি করেছি। তোমরা দেখেছো সেটা। কি লেভেলের মানে কি বলবো, চাউর হয়েছে আরকি ব্যাপারটা। এবং পাবলিকের যে উন্মাদনা, সেই উন্মাদনাটা আমি সবথেকে বেশি যদি কোনো সিনেমার ক্ষেত্রে দেখে থাকি, সো কল্ড কোনো সিনেমার হাইপ নয়, জাস্ট জুটির একটা হাইপ, সেটা যদি আমি কারোর দেখে থাকি, সেটা ভাই এই জুটিটার। চোখের সামনে দেখেছি, ওরমভাবে পাগলামি করতে দেখেছি। তো ওটা এক্সট্রিম লেভেলে। আজও ধূমকেতুর ১ বছর হয়ে গেল, এখনও দেব শুভশ্রীর ওল্ড ভিডিও এখন অব্দি এভারগ্রিন হয়ে আমার চলেই যাচ্ছে, চলেই যাচ্ছে, চলেই যাচ্ছে। মানে ঘন্টায় ২,০০০, ৩,০০০, ৪,০০০, ৫,০০০ এরকম করে ভিউজ আনতে থাকছে। আই ডোন্ট নো যে ওয়াই। মানে এটাই তো ভালোবাসা দেব শুভশ্রীর ওপরে মানুষের। যাই হোক, একটা জিনিস বলি যে হিন্দি ছবির সামনে ওয়ার টু এর মতন ছবি নো শো শেয়ারিং করতে চেয়েছিল ইত্যাদি ইত্যাদি, তাদের সামনেও একটা দুটো শো নয়, ৩টে ৪টেও শো নয়, সব শো নিয়ে নেওয়া যায় একটা মাল্টিপ্লেক্সের। এইটা প্রমাণ করেছিল দেবদাস সেই সময়, এবং সেই সব শো হাউসফুল মারানো যায়, এটাও হচ্ছে বিষয়। সকাল ৭টার শো খুললে হাউসফুল করে দেবো, সকাল ৬:৩০টার শো খুললে হাউসফুল করে দেবো। টাউন থেকে সিটি সব জায়গায় কিন্তু মানুষের একটা জায়গা ছিল, একটা বক্তব্য ছিল যে ভাই কে আগে তুলতে পারে। আচ্ছা, প্রিয়া আগে তুলছে, তাহলে আমরা আরো নবীনা আরো আগে তুলবে। নবীনা আগে তুলছে, তো চলো ভাই আজকে বা হয়তো বিনোদিনী থিয়েটার আরো আগে তুলবে, এবং প্রত্যেকটা জায়গা হাউসফুল। মানে প্রত্যেকটা জায়গা হাউসফুল। এবং রিয়েলি বলছি, ওটা একটা নেক্সট লেভেলের বাওয়াল ছিল। মানে এটা জাস্ট কয়েকদিন আগে রানা সরকার পোস্ট করেছিল বলে এই চিত্রটা আরও কাছে এসছে, আমাদের চোখের সামনে এসছে আমাদের। তোমাদেরকে একটু দেখাই, তোমরা দেখো তো কতগুলো করে শো চলছে, এবং প্রত্যেকটা শো ইয়েলো কার্ড, প্রত্যেকটা শো, যেখানে নাকি ওয়ার টু এর মতন শো চলছে। ওয়ার টুকে জাস্ট গিলে খেয়ে নিয়েছিল বাংলা মার্কেট থেকে দেশু। 7টা আসছে, 6টাই গিলে খেয়ে নিয়েছিল। তাও কৌশিক গাঙ্গুলির ডিরেকশন অনেকেই অপছন্দ হয়েছিল, অনেকেরই মনে হয়েছিল যে না না না, আসলে কেউ কৌশিক গাঙ্গুলির ডিরেকশন এক্সপেক্টই করে না দেশুর থেকে, দেব শুভশ্রীর থেকে। যাই হোক, সকাল 7টার শো নাকি সোল্ড আউট, মানে টিকিটই নেই। 7টা 9টা, ও বাই দ্য ওয়ে, এটা দুদিন আগে ছিল, মাঝখানে 8:30টায় একটা শো খুলে গেছিলো, মানে দিয়ে দেওয়া হয়েছিল। তারপরে তোমার এরকমভাবে প্রচুর, মানে একটা হলে 6টা শো চলছে, ঠিক আছে, 6টা শোই ইয়েলো কার্ড, একটা হলে 7টা চলছে, 7টা শোই হাউসফুল। ভাবা যায় এরম রেসপন্স, তাও রিলিজের 2 দিন আগের এই স্ক্রিনশট। তো বুঝতেই পারছো যে রিলিজের সময় কি হয়েছিল। আমি ওই মানে পাগলামির সাক্ষী আর কি। দেশু 7 আসছে। আর বাই দ্য ওয়ে আরও কিছু কথা বলার আছে দেবদার ক্লিন শেভেন লুকটাকে নিয়ে। মাই গড কি লাগছে ভাই! আর ওই যে হেয়ার কাটটা, এই যে মানে আমরা তো এখন এসব কাট হয়েছে, বাট তখন ছিল ওইখান থেকে বিট দাগ দেওয়া বিন্দাসের সময়। আর ওই লুকটা বেরিয়েছে ভাই, চুপ করে বসে থাকতে পারলাম না। মানে এরকম একটা ব্যাপার, আমি ফেসবুকে লেখালেখিও করলাম। এত ভালো লাগলো লুকটা, আর এত নস্টালজিক লাগলো। ভালো লাগলো ইন দ্য সেন্স, ওহ কি লুক নিয়ে আসছে, এরকম একটা কথা না। না, আমাদের ছোটোবেলাটাকে নিয়ে আসছে। হ্যাঁ, আমাদের ছোটোবেলায় এই লুকটাকে দেখে আমরা সেলুনে গিয়ে বলতাম যে এরকম একটা লুক করে দাও। তা দেবদা আবার ওই ক্লিন শেভেন লুকে, ভাই আলাদাই বাবলি লাগছে, আলাদাই সুন্দর লাগছে ব্যাপারটাতে। শুভশ্রী গাঙ্গুলি হয়তো দেবকে এক্সট্রিমিস্ট কমার্শিয়াল ব্যাপারে ফেরাচ্ছে, সেই ঝিঙ্কুর দেবকে ফেরাচ্ছে, সেই পাগলুর দেবকে ফেরাচ্ছে, যেটা এতদিন ধরে ফিরতে তো হতোই দাদা তোমাকে। যাই হোক, এই জায়গাগুলো তো আলোচনা করার মতন ছিলই। তার সঙ্গে সঙ্গে আজকে বাঘা যতীনের রিলিজ, বাঘা যতীন হিন্দি ডাবডে রিলিজ। ওই সিনেমাটাও আমার কাছে খুব আবেগঘন একটা সিনেমা। যেহেতু দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের সিনেমা, সেহেতু আমরা এমনভাবে প্রমোশন করেছিলাম না, আমার খুব কাছের মনে হয়েছিল সিনেমাটাকে। মানে আমি এতটা বেশি করে ঘুরেছি, এতটা বেশি করে করেছি, প্রচুর স্কুলে গিয়েছি, প্রচুর করেছি, দেবদার সাথে ঘুরেছি, দেবদার কঠোর পরিশ্রম দেখেছি যে একটা সিনেমাকে নিয়ে কি না কি করতে পারে লোকটা। অনেকেই বলতে পারে অ্যাভেলেবেল সুপারস্টার, কিন্তু এটা মানতে হবে যে ওনার বক্স অফিসটাও দেখতে হবে। ওনার অ্যাভেলেবিলিটি কিন্তু ওনাকে বক্স অফিসেও সাকসেস এনে দিয়েছে। এমন নয় যে ওনার সাকসেস নেই বক্স অফিসে। তো যাই হোক, এটাও একটা পয়েন্ট। আরও একটা জিনিস যেটা খুব ভালো লাগছে বলতে, যে ধূমকেতুর ১ বছর হয়ে গেল নাকি, এবং সেই সময় কি হাইপ ছিল ভাই! ধূমকেতু কি হাইপ! ইনসেন লেভেলের হাইপ সেই সময়। দেশ শুভশ্রী সব কিছু হচ্ছে, এটা লিক হচ্ছে, ওটা বেরোচ্ছে, এটা শেয়ার হচ্ছে, ওটা শেয়ার হচ্ছে, ভাই গড হাই! আলাদা লেভেলের জিনিসপত্র হয়েছিল। যাই হোক, না আমরা খবর করে এদিক ওদিক করতে পারছিলাম না, এতটাই আর কি গেছিলো প্রচুর হাউসফুল। এবং শুধু তাই নয়, রানাঘাট থেকে শুরু করে সর্বত্র যে হাউসফুলের যে রেকর্ড সংখ্যক বিজনেস,
ওটা একটু অন্য লেভেলেই অন্য মাত্রাতেই ছিল। আর দেশু 6 ছিল ওটা। দেশু 7 এ তাহলে কি হবে তোমরাই ভাবো। আমি আর কিছু বলব না। অলরেডি কি হবে তোমরা দেখতেই পেয়ে গেছো। যতগুলো টিকিট খোলা হয়েছে ততগুলো টিকিটই হাউসফুল হয়ে বসে আছে। কিছু করারও নেই, মানে তখন তো সিনেমার না থিম জানো তোমরা, তখন না তোমরা কিছু পোস্টার এসছে না কিছু এসছে, তাতেই হাউসফুল। এখন আর পরবর্তী টিকিট খোলেনি। যাই হোক, যেটা বলার সেটা হচ্ছে যে সেই সময় কুলি, তারপরে ওয়ার 2 এসছিল। বাট ধূমকেতু খেয়ে গেছিল ভাই। খেয়ে দিয়েছিল যাকে পেরেছিল। যাই হোক, এই সেই ধূমকেতুর ১ বছর। এবং বাঘাযতীনের হিন্দি ডাব কারা, কারা আজকে ইউটিউবে দেখছো ডেফিনেটলি জানিও। আমার খুব, খুব আপন ছবি এবং আমি হিন্দি ডাবড একটা কথা বলতে চাই, আমার এই চ্যানেলে হিন্দি ডাবডের রিভিউ রয়েছে। আর আমি কিন্তু ইউটিউবে আর্টস দেখে রিভিউ করছি না। আমি কিন্তু সেই সময় টিকিট কেটে দেবদার ছবিটা হলে গিয়ে দেখে রিভিউ করেছিলাম। আমার এখনও মনে আছে হিন্দিটা দেখতে আমরা হলে গিয়েছিলাম। আমি এবং আমার বন্ধুটি হলে গিয়েছিলাম হিন্দিটা দেখতে। বাঘাযতীন এতটাই আমার কী বলে কাছের ছবি আর কি হয়ে গিয়েছিল, এবং মনে হয়েছিল যে প্যান ইন্ডিয়া রিলিজ হয়েছে দেখতে যাই হিন্দিটা। পেয়েও গেছিলাম, তাই দেখতেও গিয়েছিলাম। এবং বেশ কয়েকজন লোকও ছিল। আমার বেশ ভালো লেগেছিল হিন্দিটা। আমি সেই সময় হিন্দিটা দেখেছিলাম। দুর্গাপুজোর সময়ের কথা বলছি। যাই হোক, আজকে সকলে কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাতও এনজয় করো। সিদ্ধার্থ ছবি রিলিজ হচ্ছে আজকে। লেটস সেলিব্রেট বাংলা সিনেমা, লেটস সেলিব্রেট বাংলা সুপারস্টার। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে। বাই বাই।